চাকরির বয়স 35-এর যে দাবিটা ওঠা হয়েছে, এটা তো কালকে উঠলো তা কিন্তু না, আজকে উঠলো তা কিন্তু না, এটা আগের গভর্নমেন্টের আমল থেকে উঠতেছে এবং এটা বেশ বড় দাবি একটা। এবং আমার বিবেচনায় আমি নিজে এই দাবির পক্ষে, এটা খুবই একটি যৌক্তিক দাবি। চাকরির বয়স 30, এটা পৃথিবীর কয়টা দেশে আছে ভাই? কয় আমাকে বলুক তারা, কয় দেশে আছে? আমাদের আমলারা এটাকে জোর করে আটকে রাখছে। আচ্ছা, এবং এটা এই গভর্নমেন্ট করবে না, আমি জানি কী কারণে করবে না। ওই একজন আছে, একজন আমাদের আমলা শিরোমণি একজন আছে উপদেষ্টার দায়িত্বে, উনি করতে দেবেন, উনি এটা ঘোর বিরোধী। বাংলাদেশে আইন হয় একজন লোকের ইচ্ছা অনিচ্ছার উপর। ট্র্যাজেডি হলো এখানে, বাংলাদেশের নিয়ম হয় একজন লোকের। আলী ইমাম মজুমদার সাহেব এটা পক্ষে না, আমি জানি তো। কিন্তু কমিটি তো গঠন করে দেওয়া হয়েছে কমিটি গঠন করবে, হবে না, দেখেন আপনি হবে না। এবং আন্দোলনকারীরা বলছেন তারা রাজপথ ছাড়বেন না। বিষয়টা হলো কি জিনিসটা, এরা যেটা করছে এই দাবিটা তো অন্যায় কোনো দাবি না ভাই। আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যান, চাকরি কোনো বয়স সীমাই নাই। এটা একদম একটা অযৌক্তিক যে এটা তারা করতে দেবেন। এই লোকগুলি কি হবে? তারা বলে কি আপনি বেকারত্ব বেশি। আচ্ছা ভালো কথা, বেকার বেশি মানলাম, তো যাদের বয়স আপনার 30-31 বছর হয়ে গেছে তাদের কি হবে? ওরা কি বেকার থাকবে না এই দেশে? থাকবে তো, তাকে আপনাকে সুযোগও দেবেন না। তাহলে এই সুযোগটা, এই যে দাবি আদায়ের জন্য যে তারা অবস্থান নিয়েছেন বা আজকে যে টিয়ার শেল দিয়ে তাদেরকে কন্ট্রোল করতে হচ্ছে, ওকে ফাইন, তার জন্য আপনি বলেন তো, তার জন্য আপনাকে সহজ পথ বাতলান যে কি করলে পরে তারা মনে একটা শান্তি পাইতো, বলেন। আপনি সাংবাদিক হিসেবে বলুন যে আসলে কিভাবে এই আন্দোলনকারীরা, আপনি বলেন, ঘরের খায়া এইখানে রাস্তার মধ্যে এসে বসে থাকা, এটা কি আরামে করে? আমাদের কোনো আনন্দ আছে? আনন্দ নাই রে ভাই, ঠেকায় পড়ে আসছে। কথাটা খেয়াল, মানুষ কখন রাস্তায় নামে, তাকে রাস্তায় নামতে হয় কেন? প্রধান উপদেষ্টা আগে একবার বলছে যে আমাদেরকে কাজ করতে দিন। ভাই আপনারা কি কাজ করতেছেন আমি বুঝতেছি, কোনো সমস্যা না, আপনাদের কাজ তো আমরা দেখতেছি ভাই, এটা কোনো সমস্যা নাই। বাট কোশ্চেনটা হলো কি যে এই যে লোকগুলি আছে তাদের জন্য আপনি কাজ করেন, আপনার কাজ কি এদের জন্য হবে না? আপনি বলছেন আপনাদেরকে লিখিতভাবে জানান, ঠিক আছে, আপনি বলেন তারা কোথায় জানাবে। তারা তো জানাইতে গেছিল, জানাতে যায় তো টিয়ার গ্যাস খাইছে, সাউন্ড গ্রেনেড খাইছে। ভাই সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস এবং এই ধরনের লাঠি পেটা, এর বিরুদ্ধে আন্দোলনের ফসল হিসেবে তো আপনারা এখানে গেছেন, আবার আপনারা এখন এদের বিরুদ্ধে এটা করতেছেন। এটা ঠিক না। এদের দাবি আপনার উচিত সহানুভূতির সঙ্গে শোনা। সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার এদেরকে রাস্তার মধ্যে থাকতে হলে কেন? আপনি সকালেই শুনলেন না কেন? কেন শুনলেন না? আপনি শুনবেনই তো ভাই, একটা পেশেন্স হিয়ারিং দিবেন, আর তো কিছু না। দেন শুনেন, এটা এই দাবি মানলে আপনার লসটা কি রাষ্ট্রের? এই দাবি মানলে কি এই রাষ্ট্র কি রসাতলে যাবে? লসটা কি? কোনো লস নাই, জাস্ট গোয়ার্তুমি। কিছু লোক বসে আছে জগদ্দল পাথরের মতো, তারা কেউ দায়িত্ব ছাড়বে না, তারা কেউ দাবি মানবে না। 35 বছর হইলে বেশি হয়ে যায়, কাজ করতে পারবে না। আর ওনারা যে রিটায়ারমেন্টের 10 বছর পরে এসে উপদেষ্টা হয়েছে, সমস্যা হচ্ছে না? কোনো সমস্যা হচ্ছে না? 35 বছর পরে চাকরি পাইলে পরে ওরা নাকি বয়স হয়ে গেছে, তারা নাকি কাজ করতে পারবে না। তো ওনারা কেমন করে রিটায়ারমেন্টের 15 বছর 10 বছর পরে এসে নাকি চাকরি করতেছে? কীভাবে করতেছে ভাই? তো এইগুলি বলার জন্য, এগুলো জানেন কি, এগুলো থার্ড ক্লাস, আপনার ট্রেনের থার্ড ক্লাস বগি আছে না, এই বগির যাত্রীর একটা মেন্টালিটি আছে। এটা হলে কি আপনি দেখবেন দৌড়ে উঠবে ট্রেনে, উঠে নিয়ে দেখবেন যে দরজার কাছে 5 জন লোক দাঁড়িয়ে আছে, তারা বলবে না এখানে জায়গা নেই, এখানে জায়গা নেই, ওই বগিতে যাও। তারপর যদি কোনোভাবে সে উঠতে পারে, উঠার পর সে ওখানে দাঁড়াবে, আবার যখন আরেকজন আসবে তখন যে এতক্ষণ উঠতে পারে নাই সে তাকে আটকাবে, এই এখানে এসো না, এখানে জায়গা নাই। এটা হলো এই মেন্টালিটি।